আসসালামু আলাইকুম। লেখা শিক্ষা বিষয়ক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব বাচ্চাদেরকে আমরা নুরানি পদ্ধতিতে কিভাবে 6 নম্বর ভাগের বাংলা বর্ণগুলো সুন্দর করে লেখা শেখাতে হয়। 6 নম্বর ভাগে 6টি বর্ণ রয়েছে। ঢ, ঢ বিন্দু র, ট, দ, চ, ছ। চোখের মাথাটা দাগে রাখলাম, রেখে সোজা দাগ বরাবর চলে গেলাম। এই হলো মাত্রা। এখন মাত্রায় চোখটাকে এই যে আড়াআড়ি ভাবে অর্থাৎ বাঁকা ভাবে এই যে আড়াআড়ি ভাবে ধরলাম, ধরে সোজা নিচের দিকে চলে আসলাম। এইভাবে দিয়ে দিলাম। এই দাগটা উঠবে এই খাড়া দাগের অর্ধেকের একটু বেশি। আর এইখানে ক্রস হবে। ক্রস হওয়ার জন্য চোখটাকে এই যে এইভাবে অর্থাৎ বাঁকা ভাবে ধরতে হয়েছে। আড়াআড়ি ভাবে ধরলে এখানে অটোমেটিক ক্রস হবে। আর এই বৃত্তটা হবে, এই বিন্দুটা হবে এই খাড়া দাগের অর্ধেকের বেশি ওঠার পরে এই বৃত্তটা হবে। এখন এই বর্ণটা বাচ্চাদেরকে সুন্দর করে লেখা শেখাতে পারলে বাকি বর্ণগুলো সুন্দর হয়ে যায়। কিভাবে হয়ে যায়? এই বর্ণের নিচে একটা বিন্দু দিয়ে দিলাম। এই হলো ড বিন্দু র। এখন বিন্দুটাকে মুছে দিলাম। এখন একটা চৈতন দিতে হবে। চৈতনটা হবে এই যে এইখান থেকে শুরু হবে আর শেষ হবে বর্ণের শেষ। বর্ণের শেষ হলে এই যে এইখানে এসে শেষ হবে। চোখটাকে এইখানে রাখলাম, রেখে এইভাবে দিয়ে এইভাবে এই হলো ট। এখন দেখবো দ কিভাবে লিখতে হয়। মাত্রা দিলাম। এই হলো দ। দর এই যে এই বাহুটা হচ্ছে বয়ের প্রথম বাহু। বতে যেমনি বাহুটা রাউন্ড হয়ে আসছিল, এই বাহুটাও রাউন্ড হয়ে যাবে। আর এই মাথা সমান থাকবে, মাঝখানে বাঁকা থাকবে। যেমন এইভাবে একটা দাগ দিলে দেখা যাচ্ছে এই মাথা সমান, মাঝখানে বাঁকা। এই হলো দ। এখন দেখবো চ কিভাবে লিখতে হয়। মাত্রা দিলাম। এখানেও চোখটাকে আড়াআড়ি করে ধরলাম, ধরে সোজা নিচের দিকে চলে আসলাম। এই হলো চ। চটা হবে আপনার এইটা এই খাড়া দাগের অর্ধেকের একটু বেশি ওঠার পরে তারপরে যেখানে এই মাত্রা এসে থামবে। এই হলো চ। এখন দেখবো ছ কিভাবে লিখতে হয়। মাত্রা দিলাম। ছোট্ট করে একটা চ লিখলাম। এখন চোখটাকে এই যে এখানে রাখলাম, রেখে সোজা এইভাবে এই খাড়া দাগের
সোজা নিয়ে আসলাম। এখন এইখান থেকে বইয়ের দ্বিতীয় বাহু হবে এই যে, এটা হলো বইয়ের দ্বিতীয় বাহু। বইয়ের দ্বিতীয় বাহু, আর এই দাগ সমান থাকবে, অর্থাৎ এইভাবে থাকবে, এটা এটা সমান থাকবে। এই হলো ছ। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে।